আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্য অন্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন। ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন এবং স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়েও জানতে পারবেন। তবে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই যে দেখেন মরিচ গাছের মতো গাছটা। আপনারা গাছটা চেনেন কিনা জানেন না। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন গাছটা দেখছেন। এই গাছটা দিয়ে আমাদের গ্রামের প্রায় লোকের এখন পাইলস রোগ, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে এবং গুটি হয়। হ্যাঁ, এই রোগের জন্য আজকে আমি আপনাদের মাঝে আসছি। এই গাছটা গ্রামগঞ্জের সব জায়গায় হয়, হয়তো আমরা চিনি না বিধায় এই গাছটা নিয়ে কোনো কর্ম করতে পারি না। তবে আজকে আমি আপনাদের মাঝে সেই কর্মটা তুলে ধরব। এই গাছের মূল শেকড় তুলবেন। আর এই গাছের এই যে ফুল দেখা যায়, এই যে ফুলটা, এর 3-4টা ফুল নেবেন। মূল শেকড় এবং ফুলটা দারুণ করে রৌদ্রে শুকাইবেন। দারুণ করে রৌদ্রে শুকানোর পরে হ্যাঁ এটাতে পাঠাতে বাটবেন। বাটলে ফিনিশ হয়ে যাইব। যখন এটা ফিনিশ হয়ে যাব, গুঁড়ো হয়ে যাব, মনে করেন 50 গ্রামের মতো, এটার ভিতরে আর 50 গ্রাম বা 100 গ্রাম তিলের তেল দিয়ে হালকা জাল দেবেন, যেন ওষুধটা না পড়া যায়। পিতলের পাতিল বা নোয়ার পাতিল যেটাতেই হোক জাল দেবেন, যেন ওষুধটা না পড়া যায়। মোটামুটি জাল হলে একটা ঘ্রাণ বার হইব। যখন এই ঘ্রাণটা বার হবে তখন আপনি পাতিলটা নামিয়ে ফেলবেন এবং ঠান্ডা কইরা এই ওষুধ সহ একটা বোতলে তুলে রাখবেন। তবে আমি আপনাদেরকে বলতেছি, আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং অন্যকেও শেয়ার করবেন। কেননা আমি আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি অনেক মূল্যবান ভিডিও। হ্যাঁ, তন্ত্রমন্ত্র ফেল হয়, কিন্তু গাছ কখনো ফেল হয় না। গাছ সত্য হয়তো আমরা জানি না। তবে আপনাদের নিয়মটা বলি, এই তেলটা নিয়মিতভাবে পায়খানার রাস্তায় 3 দিন অথবা 7 দিন দিলে আপনার গুটি এটাও ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে এবং চিরতরের জন্য আপনার আর পায়েস থাকবে না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আর বিরক্ত করলাম না, এখানে শেষ করলাম। আমিন।